হঠাৎ এক ঝড় ইসরায়েলের আকাশ কেঁপে উঠল ইয়েমেনের এক হাইপারসনিক মিসাইলের আঘাতে, যা গভীরভাবে আঘাত করল দখলকৃত ভূমিকে। ইয়েমেনের সেনাবাহিনী ঘোষণা করল অপারেশন সম্পূর্ণ সফল হয়েছে। এই মিসাইল হামলার লক্ষ্য ছিল ইয়াইফাই অঞ্চলের একটি সংবেদনশীল সামরিক স্থাপনা। আঘাতের পর ইসরায়েলি বাসিন্দারা দ্রুত আশ্রয়কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছিলেন। আকাশপথও বন্ধ করতে হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দক্ষিণের এই দেশ থেকে কিভাবে এমন গভীর হামলা সম্ভব হলো, যেখানে সবকিছুই কঠোর নিরাপত্তার আওতায়? এই আঘাতেই মানুষ আতঙ্কিত। তাহলে এর চেয়ে বড় আক্রমণে কি হতে পারে, তা যেন কল্পনাও করা কঠিন। ইয়েমেনের বিমান বাহিনী তখন একসাথে দুটি ড্রোন অপারেশনও চালিয়েছে। প্রথম অপারেশনে 3টি ড্রোন আল রাস এলাকায় একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। দ্বিতীয় ড্রোনটি বেয়ারশেবা অঞ্চলে একটি সংবেদনশীল সামরিক স্থাপনার দিকে এগিয়ে যায়। দূরত্ব প্রায় 100 কিলোমিটার হলেও লক্ষ্যবস্তুতে আঘাত নিখুঁতভাবে পৌঁছায়। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, আল রাস অঞ্চল এখন ইয়েমেনের টার্গেটিং সার্কেলের অন্তর্ভুক্ত, অর্থাৎ যে কোনো মুহূর্তে আবারও সেখানে হামলা চালানো সম্ভব। ইয়েমেন এই পুরো অপারেশনকে শুধুমাত্র সামরিক সাফল্য হিসেবে দেখছে না, তারা এটিকে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের প্রতীক হিসেবে দেখছে। যতদিন অবরোধ ও আগ্রাসন চলবে, ইয়েমেন তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে। জেনারেল ইয়াহিয়া হুঁশিয়ারি দিয়েছেন, এই কৌশল পুরো অঞ্চলের শক্তির ভারসাম্যকেও প্রভাবিত করছে। ইসরায়েলের জন্য এটি শুধুই সীমান্ত সংঘাত নয়, মিসাইল ও ড্রোন সরাসরি দেশের ভিতরে আঘাত হানছে। এতে বোঝা যায়, নিরাপত্তা যত শক্তিশালী হোক না কেন, বাস্তবে তার ততটা অটুট নয়। প্রতিটি ক্ষেপণাস্ত্র, প্রতিটি ড্রোনের আঘাত যেন নতুন করে ভূরাজনীতির মানচিত্রে সংকেত ছেড়ে দিচ্ছে। ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে ইয়েমেন বারবার ইসরায়েলের ভেতরে হামলা চালাচ্ছে। এই ঘটনা ভবিষ্যতের বড় আঞ্চলিক সংঘাতের ইঙ্গিত দিতে পারে। তবে প্রশ্ন হচ্ছে, ইয়েমেন যদি এভাবে হামলা চালিয়ে যায়, তাহলে ইসরায়েল কি সরাসরি প্রতিহত করবে, নাকি মিত্রদের সাহায্য নেবে? যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াও নজরে থাকবে। প্রতিটি আঘাত যেন নতুন করে ভূরাজনীতির খেলা পুনর্গঠন করছে, যা পুরো অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। নিউজ ডেস্ক, RTV।